একটা বোট কাগজের নৌকা আছি। কাগজের নৌকায় এসি লাগানো হয়েছে। এসি লাগানো হয়েছে 6টা। এটা হলো আপডেটেড, যেটা 2026 সালে। 2025-এ যারা আসছেন কাগজের নৌকায় তারা আপনারা জানেন যে কাগজের নৌকা পুরোটাই নন এসি ছিল। এখন আপনারা কাগজের নৌকা অনেকেই আমাদের গেস্টরা কষ্ট পান যে আমাদের তো আপনারা জানেন অনেক কয়টা বোট। এখন সে জায়গায় দেখা গেল যে নন এসিতে অনেকে কমফোর্ট না, দেখা গেল যে বাসা বাড়িতে এসি বা সব কিছুতে এখন এসি হয়ে গেছে। এখন হাওরে আসলে গরমে, যেহেতু গরমের সময়টাতে হয়, অনেকে কষ্ট পান। সে কারণে আমরা চিন্তা করছি কাগজের নৌকায় এখন আপনারা এসি পাবেন। সেই এসিটাতে, এটা হলো আমি যে রুমটাতে আছি, এটা 4 জনের রুম। আপনারা জানেন, যারা এর আগে আসছেন কাগজের নৌকায় তারা জানেন যে কাগজের নৌকায় 4টা রুম হলো এরকম 4 বেড, মানে 4 জন থাকতে পারবেন একসঙ্গে। এরকম 4টা রুম আছে। 4টা রুমের মধ্যে 3টা এসি হয়ে গেছে অলরেডি। আরও একটা আপনারা নন অ্যাটাচ, যেটা 3টা হলো এরকম অ্যাটাচ ওয়াশরুম সহ, আর একটা হলো নন অ্যাটাচটাও শীঘ্রই এসি হয়ে যাবে। তবে 3টা আপনারা আপাতত কাগজের নৌকাতে 3টা রুম এরকম আপনারা 4 জন থাকার মতো 3টা রুম, এটা আপনারা এসি পাচ্ছেন। আর আপনারা 3টা রুম এসি পাচ্ছেন। কাপল রুম যেটাতে 2 জন থাকতে পারবেন বা 3 জন থাকতে পারবেন। আপনারা জানেন যে হাওরের ক্ষেত্রে যেটা হয়, 2 জন থাকলে কাপল রুমটাতে একজনের রেট হয়, 3 জন থাকলে আরেকজনের রেট হয়। তো আপনারা এই 3টা কাপল রুম, 3 জন থাকা বা 2 জন থাকা এটার জন্য, এবং 4 জন থাকার জন্য এই রুমটা, এই 6টা রুম আপনারা কাগজের রুমে এসি পাবেন। 2টা নন এসি রুম আছে, একটা 4 জনের আর একটা 2 জন বা 3 জনের। এই হলো কাগজের নৌকা আমাদের টোটাল। আপনারা জানেন যে এটা এখন 2026 সালে এখন যেটা হয়েছে সেটা হলো যে পানি অনেক বেড়ে গেছে। সাধারণত আনোয়ারপুর ঘাট থেকে এটা ছাড়া হচ্ছে এখন পর্যন্ত। এটা ঘাট অনেক সময় চেঞ্জ হতে পারে, কারণ এটার পানির কম বেশির কারণে অনেক সময় ঘাট পরিবর্তিত হতে পারে। এখন যে আনোয়ারপুর ঘাট থেকে কাগজের নৌকা ছাড়া হচ্ছে, এটারও ডিটেলটা একটু জানাই দিই আপনাদের। সুনামগঞ্জ শহর থেকে আপনাদের এখানে আসতে, আনোয়ারপুর ঘাট আসতে জনপ্রতি 100 টাকা বা 120 টাকা সিএনজি ভাড়া নেবে, এবং খুব কাছাকাছি, খুব বেশি দূর না। এটার কারণে যেটা হয়, আনোয়ারপুর ঘাট থেকে ছাড়ার কারণে যেটা হয়, আপনারা প্রতিটা স্পটগুলো যেটাতে আছে, সেটা নীলাদ্রি হোক, টেকের ঘাট হোক, বারিককাটিলা হোক, শিমুলবাগান হোক, জাদুকাটা নদী হোক, প্রতিটা স্পটে আপনারা কিন্তু প্রচুর সময় এক্সট্রা পাচ্ছেন, যেটা সুনামগঞ্জ থেকে ট্রিপ করলে কিন্তু পাচ্ছেন না। সেই জিনিসটা এখন হচ্ছে। এখন হাওরে প্রচুর ভরপুর পানি। এখানে আনোয়ারপুর একটা ব্রিজ আপনারা আসলেই দেখতে পারবেন, সেই ব্রিজটার নিচ দিয়ে এত বড় বড় বোটগুলো ঢুকতে পারে না, বা এখন ছোটো বোটও ঢুকতে পারে না, এইরকম পানির অবস্থা। কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। তো যেহেতু বৃষ্টিটা জুলাই আগস্টে প্রচুর থাকে, সেক্ষেত্রে আনোয়ারপুর থেকে বোট ছাড়াটা নিরাপদ। এবং আপনারা খুব যত বন্যা হোক, যত কিছু হোক, যে পরিস্থিতি, তত বেশি আমাদের হাওরে পানি বাড়লেই সুবিধা আর কি, এবং সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। তো হাওরের এখন ভরপুর সিজন। আপনারা কাগজের নৌকা আসবেন। আগে যারা নন এসিতে কষ্ট পেতেন তারা কষ্ট পাবেন না ইনশাল্লাহ। আপনারা কাগজের নৌকা আসবেন, এবং আমরা চেষ্টা করব যে আপনাদেরকে যতটুকু ডিসকাউন্টে দেওয়া যায় বা যতটুকু রিজনেবল প্রাইসে দেওয়া যায়। এবং এসির ক্ষেত্রে হাওরে আপনারা জানেন যে খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। সেই জায়গায় আমরা যতটুকু সম্ভব আমাদের থেকে, এসি অবশ্যই একটা এক্সপেন্সিভ জিনিস, কারণ একটা নৌকার মধ্যে এসি, এটা আপনারা জানেন যে এখানে জেনারেটর দিয়ে এসিটা চালানো হয়, এখানে অনেক বড় জেনারেটর লাগে এবং ফুয়েল কস্টটা অনেক বেশি আসে। তারপরও আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ডিসকাউন্ট দিতে। আপনারা কাগজের নৌকা আসবেন। আজকের মতো এখানেই রাখলাম, পরবর্তীতে আবার কথা হবে।